আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি গরুর মাংসের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি প্রায় 500 গ্রাম থেকে একটু বেশি, 7 থেকে 800 গ্রামের মতো। আর এর সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি 4টি ছোট ছোট, 4টি লবঙ্গ, আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ একটু ফেটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি। এখন এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। আজকে আমি এখানে ম্যাক্সিমামটাই বাটা মশলা ব্যবহার করেছি, এই জন্য জিরাটাও বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ, এটাও বেটে নিয়েছি। এটা চাইলে আপনারা গুঁড়া করে দিতে পারেন বা গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, প্রথম অবস্থায় একটু কম দিয়েছি, এরপরে টেস্ট করে আবারও দিয়ে দিব। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে এখন দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় 1 চা চামচ, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া এখানে আমি ব্যবহার করছি। এখানে পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। সবগুলো উপকরণ মাংসের পরিমাণ কম বেশি হলে এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হতে পারে। এখন এখানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত ভালো হবে গোশের রান্নাটাও তত বেশি ভালো হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যারা ঝালের ভয়ে হাত দিতে চান না তারা এখানে চামচ দিয়েও করে নিতে পারেন। এখন হাতটা ধুয়ে যে পানিটুকু দিয়েছিলাম সেটি দিয়ে চুলার উপরে দিয়ে বসিয়ে দিয়েছি। চুলা এখন গরম হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটি এই পর্যায়ে হাই হিটেই আছে। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে রান্না করে নিচ্ছি। এতে করে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর কষানোটা অনেক বেশি ভালো হবে। এখানে অবশ্যই আপনারা খেয়াল করছেন আমি এক্সট্রা কোনোভাবে কোনো মশলা এখানে ব্যবহার করি নাই। যে মশলা নর্মাল আপনাদের ঘরে থাকে সেই মশলাগুলোটাই ব্যবহার করেছি। এখন এই গোশের ভেতরে আমি দিয়ে দিচ্ছি বুট। এই বুটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। এই বুটটা দেওয়ার কারণে গোশটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এর সাথে এই গোশটা আরও বেশি স্বাদ বা টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চুই ঝাল। যারা চুই পছন্দ করেন তারা এখানে চুই দিয়ে নেবেন, আর যারা পছন্দ করেন না তারা এই চুইটা স্কিপ করবেন। চুইটা দিয়ে খুব ভালোভাবে মাংসটি রান্না করে নিচ্ছি। এখন এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই বুট আর চুইয়ের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কয়েকবার ঢাকনা উঠিয়ে এর অফ ক্যামেরায় নেড়ে চেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে রান্নাটি অর্থাৎ মাংসটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর বুটটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, মানে এখানে কষানোটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি ঝোলের জন্য পানি, আর ঝোলের জন্য এখানে আমি অবশ্যই গরম পানিটাই ব্যবহার করেছি। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি সিদ্ধ হয়। আর ততক্ষণ কিন্তু আমার চুলার ফ্লেমটি ছিল মিডিয়াম আলোয়ের মাঝামাঝি। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, বুটটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও তো সিদ্ধ হয়ে গিয়েছিল আগেই। এখন এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার ফ্লেমটি অফ করে। প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। আর ফিরে এসেছি 10 মিনিট পরে, দেখতেই পারছেন উপর থেকে তেল উঠে গিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর স্মেলটাও কিন্তু দারুণ হয়েছে। এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই গরুর মাংসের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।